পাখিটাকে পানি খাবেন বেসিনের কল ট্যাপ থেকে অল্প একটু। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এটা হলো গিয়ে আপনার রাহুল দাদার গান, জলের গানের। উনি এই গানটার মধ্যে কিন্তু এই পাখিটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে এবং এই পাখির উপর নির্ভর করে এই গানটা তৈরি করা হয়েছে। আসলে এটা একটা শত বছরের ঐতিহ্য। এটা ওয়াটার বার্ডস হুইসেল, আর যেটা বাংলাতে আপনার দোয়েল পাখির ডাক। আর এটাকে আপনার পানি দিলে পাখি ডাকে, কোনো আর্ট কলাকুশল লাগে না। আপনি জাস্ট ফু দিবেন, পাখি ডাক তৈরি হবে এবং এক ঝাঁক পাখি ডাকবে। এটা আপনার 2 বছর বাচ্চা ফু দিলেও পাখি ডাকবে, কোনো আর্ট কলাকুশল লাগবে না। আপনি আমি বা যে কোনো বয়সের ব্যক্তি ফু দিলেও পাখি ডাক তৈরি হবে। পাখিটাকে পানি খাবেন বেসিনের কল ট্যাপ থেকে অল্প একটু, জাস্ট এভাবে, হ্যাঁ। বা বেসিনের কল ট্যাপ থেকে অল্প একটু পানি নিলেও হবে, বা জগমগ থেকে নিলেও চলবে। জাস্ট আপনি ফু দিবেন, এভাবে পাখি রাখবে। এটা বইমেলাতে খুবই ভালো সেল হয়। বইমেলাতে আলহামদুলিল্লাহ ভালো ১০০-১৫০ পিস বা ২০০ পিস এরকম সেল হয়। যেমন আমি পাখি ডাকতেছি, অনেকে মনে করতেছে আমি আর্ট কলা কৌশল করতেছি, পাখি ডাকতেছি। তো এসে জিজ্ঞেস করে যে, এটা কি শুধু আপনিই পারবেন না আমরাও পারবো? তখন যখন আমি ওনাকে দেই পানি ভরে, উনি ফু দিলে পাখির ডাক তৈরি হয়, তখনই মানে উনি তো একটু অট্টহাসি দেয় বা অনেক আশ্চর্য হয় যে না আমিও পারতেছি। আর এই জন্যই ভালো লাগাটা তৈরি হয়। যেমন আমরা শৈশবে আমি যখন ওই যে এই কাঠের বাঁশিটা নিয়ে হাজারো বাজানোর চেষ্টা করতাম, বাঁশরিয়া যে উনি বাজাতে পারতো, আমি আর বাজাতে পারতাম না। তখন কষ্ট হতো যে আমি বাজাতে পারতেছি না। তো এটা আবার ওরকম না, এটা ডিফারেন্ট। এটা যে কেউ ফু দিলেই পাখি ডাক তৈরি হয়।